সরকার না, সরকারের সরকারের দায় না দায়, তো, সরকার সরকার প্রচার করে সেরকম রেখেছে। সুযোগ দিচ্ছে না। সরকার কি আপনাকে কোনো ইন্ডেমনিটি দিয়েছে? সরকার কি আপনার বিরুদ্ধে কোনো কিছু জারি করেছে যে কেউ মনোনয়নপত্র কিনতে পারবেন না, কেউ আপনি ভোটে যেতে পারবেন না, আপনার সাংবিধানিক কোনো রাইটস নাই, এটি কি বলেছে? ডেফিনেটলি গণতন্ত্রের দুর্বলতা তৈরি হয়ে গেছে, এবং গণতন্ত্র একটি সময় গিয়ে আমাদের দেশে হোঁচটও খেতে পারে। এটি আমার ব্যক্তিগত মতামত, আমি প্রকাশ করলাম। যেভাবে আমরা দেখছি, দুটো বিষয় আমাদেরকে সাগর ভাই মাথায় রাখতে হবে। সেটি হলো রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক বিশ্ব, এটি পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশ সেই ভৌগোলিক অবস্থা থেকে শুরু করে আমাদের যে পোলারাইজেশন হচ্ছে, পাওয়ার পোলারাইজেশন বলেন, সেই পোলারাইজেশনের বাংলাদেশ একটি অবস্থানে কিন্তু রয়েছে। সেই জায়গাটিকে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে রাজনীতির প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। এখন যে অবস্থা থেকে বিরোধী দলরা বলছে, বা আপনি যে প্রশ্নটি রাখলেন যে আওয়ামী লীগ আসলে স্পেস রাখছে কিনা, রাজনীতিতে কেউ কাউকে কখনো স্পেস দেয় না, স্পেস করে নিতে হয়। আর আমার পূর্ববর্তী বক্তা উনি দুটো কথা বলেছেন, আমি জানি না উনি ওনার লাইফে কোনো খেলায় অংশগ্রহণ করেছেন কিনা। যদি ফুটবল খেলেন তাহলে অপোজিট পজিশনে গিয়েই তাকে গোল করতে হয়, তাহলে এখন যদি অপোজিশনের মাঠটি যদি এবড়ো থেবড়ো হয়, তার মানে ওই জায়গাটায় গিয়ে আওয়ামী লীগকে গোল দিতে হবে। আর মসৃণ অংশে গিয়ে যারা এখন বলছেন যে আওয়ামী লীগ তার জায়গাটা মসৃণ করে রেখেছে, এই মসৃণ অংশটা অপোজিশনকে করতে হবে। এটা যদি ফুটবল উনি খেলেন, অপোজিশনে গিয়েই কিন্তু স্কোরটা করতে হয়। তো সেই স্কোরের জায়গাটা আসলে আপনি কিভাবে খেলবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, সেটি যখন আপনি টিম গঠন করবেন তখনই আপনাকে সেটি তৈরি করতে হবে। এখন আসেন যে আপনি যে নির্বাচনের কথা বলছেন, এই নির্বাচনের প্রেক্ষিত আমরা বলে আসছিলাম যে বাংলাদেশে রাজনীতির ধরন কিন্তু পাল্টে গিয়েছে। আজকে আপনি দেখেন, যদি আপনি 7ই জানুয়ারি নির্বাচনের কথা দেখেন, 28শে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত ঘটনা ঘটেছে, যে উত্তেজকর পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যেরকম ভাবে আমরা ভেবেছিলাম সেটি কি হয়েছে, সেটি হয়নি। কারণ কি, মনে রাখতে হবে যে বাংলাদেশে রাজনীতি 75-এর পরবর্তী সময়ে দুটো ধারায় বিভক্ত হয়ে গিয়েছে। সেই ধারাটি আমি আবারও আপনাকে স্মরণ করে দিতে চাই, যে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময় আওয়ামী লীগ দীর্ঘদিন অপেক্ষা করেছে। 23 বছর, 21 বছর তাকে অপেক্ষা করতে হয়েছে ক্ষমতায় ফিরতে। অনেক ধৈর্য ধারণ করে তারা ক্ষমতায় ফিরেছে 96 সালে। 96 সালে যখন ক্ষমতায় ফিরেছে, জি আমি 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 তার জাস্ট, তার মানে কি একটা ডিসাইসিভ অবস্থাতে রয়েছে জি যে আমি আওয়ামী ওই লীগ আর জায়গায় যাচ্ছি। কাউকে সুযোগ দেবে দেবে না। না, সুযোগ নয়, সুতরাং এটাই হলো সুযোগ নয়। কেন্দ্রীয় একটা সিদ্ধান্ত, কারণ না না, আমি 75 আপনাকে সাল জাস্ট বলছি আগের সাগর আগের ভাই, ঐতিহাসিক কারণে পলিটিক্স এটা মানে যদি হয়ে না, থাকে তাহলে বিরোধী দলকে বলে দিলে হয় যে তোমরা রাজনীতি না, করো না, এখানে এখানে কারণ তো তোমাদেরকে বলার কিছু আমরা নেই, ক্ষমতা তোমার দিচ্ছি। সাংবিধানিক রাইটস, যেটি ফারুক হাসান বললেন সাংবিধানিক যে, রাইটসের কথা তো বলছেন না, আপনি বলছেন আগেকার তাদের যে বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে, সুতরাং এইসব ভূমিকার কারণে তাদেরকে এই বর্তমান অবস্থার জন্য সাস্টেইন তাদের করার কথা শাস্তি বলছি, পেতেই হবে। এটা সাস্টেইন আপনি করার না, কথা শুধু বলছি। সবাই বলছে আওয়ামী লীগ যারা হ্যাঁ, সাস্টেইন ইয়ে। করার কথা বলছি আমি। পলিটিক্সে কি হয়, আপনাকে তো সাস্টেইন করতে হবে। খেলায় কি আর হয়, এখন কি তার মানে প্রতিশোধ নেওয়া হচ্ছে বিরোধী দলগুলোর উপরে? না ব্যাপারটা প্রতিশোধ না, এরকম? এই যে তাহলে ট্রেন্ডই কি? হচ্ছে খেলার ধরনটা পাল্টিয়ে ফেলেছি আমি। আমি ধরেন যে আমি যদি ফরম্যাট দেখি যে 1-1-2, 2-2-4, এটা ফরম্যাট আছে। তো হুম। পলিটিক্সের যে ফরম্যাটটা ছিল, বিকেন্দ্রীকরণ যে ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটি আওয়ামী লীগ চেঞ্জ করে ফেলেছে। আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগের যারা মতাদর্শে বিশ্বাস করে, আওয়ামী লীগকে যারা ধারণ করে, তাদেরকে নিয়ে তারা ছোট ছোট করে দল গঠন করে ফেলেছে। ফেলার পরে তাদের শক্তিটাকে অর্জন করে ফেলেছে। অপোজিট সাইডে আপনি যদি দেখেন, বিএনপি সেই কাজটি করেছে। তার মানে কি, এখন দুটো প্রতিপক্ষ স্ট্রংলি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে মানে কি, যে আপনার এমন ভাবে দাঁড়িয়ে গেছে যে হুম। আপনি সেই জায়গাটিকে যদি আপনি প্রতিহত করতে যান, তাহলে আপনাকে ওই শক্তি সামর্থ্য নিয়ে আসতে হবে যে জায়গাটিতে 28শে অক্টোবরের এই শক্তি সামর্থ্য বিরোধী দলরা হারিয়ে ফেলেছে। ফলে হচ্ছে কি, এখন এই দেখেন, আপনি 150টি আপনার উপজেলা নির্বাচনে প্রথম দফায় নির্বাচন হচ্ছে, কেন বিএনপি কে তার তৃণমূল নেতাকর্মীদেরকে বহিষ্কার করতে হচ্ছে? তার মানে কি, যে যদি আমি প্রশ্ন রাখি যে আজকে তো তৃণমূল তো তাহলে তাদের নির্বাচন করতে চাচ্ছে, অন্যান্য দলগুলো নির্বাচন করতে চাচ্ছে, জামাতের 22 জন নির্বাচনের জন্য নমিনেশন সাবমিশন করেছিল, তাদেরকে উইথড্র করা হয়েছে। তার মানে কি,
যে আপনি শুধুমাত্র জনগণের রায়কে নয়, নিজের অবস্থানকে, যেটি ওবায়দুল কাদের সাহেব বলেছেন, যে নিজেরা ক্ষমতা যাওয়ার জন্য যে প্রক্রিয়া করা, সেই প্রক্রিয়ায় যদি আপনি উপনীত হতে না পারছেন, তাহলে আপনি তৃণমূলের যে নেতা কর্মীদের যে আকাঙ্ক্ষা, তৃণমূলের কর্মীদের যে ভোটে যাওয়ার আকাঙ্ক্ষা, সেটিকে আপনি বাধাগ্রস্ত করছেন। সেই ক্ষেত্রে আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী, যদিও এটি ওনার এখতিয়ার নয় সাংবিধানিকভাবে, যেটি ফারুক হাসান বলেন, আমি সেটাতেই সহমত যে প্রতিটি নাগরিকের অধিকার আছে নির্বাচন করার, কিন্তু উনি একটি দলের প্রধান হিসাবে এবং এই পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য উনি এই নির্দেশনা দিয়েছেন। এটি অভিভাবকের জায়গা থেকে করেছেন, উনি সাংবিধানিক কোনো পোস্ট থেকে কিন্তু এটি বলেননি। আজ দলের সভানেত্রী হিসাবে উনি এই প্রস্তাবটি দিয়েছেন, যেন কোনো তো এমপি, আমরা তো মন্ত্রী শুনতে পেয়েছি বা যারা নিকটাত্মীয় যারা যেন যারা সেটি না এই করে। নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর পরেও 2 থেকে 3 জন ব্যতীত, তাও ঘটনাক্রমে 2 থেকে 3 জন ব্যতীত আমি যতটুকু জানি কেউই এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা মানেনি। তো আপনি হ্যাঁ, এটাকে সেই ব্যক্তিগত ব্যাপারে উপদেশ কিভাবে আমি বলছেন? আমি এটাই বলছি যে সেই সেই জায়গাটিতেই কিন্তু আপনাকে আসতে হচ্ছে। তার মানে কি হচ্ছে যে আপনার হুম। এই জায়গাটি গতকালকে কিন্তু তার আহ, মানে কি আহ, আপনারা একদম পুরোপুরি একটা সেলফ কন্ট্রাডিক্টরি একটা অবস্থাতে চলে গেছেন কিনা? কারণ আপনারা না পারতেছেন প্রধানমন্ত্রীর কথা ডিনাই করতে, না পারতেছেন আবার সাংবিধানিক ভাবে যারা নির্বাচন করছে তাদের অধিকার রয়েছে, তাদের পরিবারের অধিকার রয়েছে। এই একটা মাঝখানে অবস্থা, একটা মানে কি বলবো, এটাকে একটা কন্ট্রাডিক্টরি অবস্থাতে রয়েছেন কিনা? না, কন্ট্রাডিক্টরি বলতে কি, আমি আপনাকে বলি একটা ইস্যু, আপনাকে যদি আমি বলি যে আহ, আহ, মানে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম। এটাকে কিন্তু একটি সিস্টেম, যে এককভাবে শুধুমাত্র ভোট প্রদান করলে ডেমোক্রেসি হয় না, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ লাগে কোনো একটি সিস্টেম পরিচালনা করার জন্য। তো এই সিস্টেমের একটি জায়গায় ব্যত্যয় ঘটছে, এটা অস্বীকার করার কিছু নাই। আমি তো বলছি যে অপোজিশন বা যারা বিরোধী পক্ষের যারা আছেন, তাদের তো একটু বড় হুম। বৃহৎ একটি জনসমর্থন আছে, তাদের তো একটি আহ, আহ, মানে কি বলে গোষ্ঠী আছে, যারা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে। সেই জায়গাটাই সিস্টেমে, ধরেন আপনি যদি কার্ডিও ভাস্কুলারে ধরেন, তাহলে কার্ডিও ভাস্কুলারে ভ্যাসেল হচ্ছে হলো মূল থিং। ভ্যাসেল দিয়ে আপনার ব্লাড সার্কুলেট হতে হবে। যদি ভ্যাসেলের হুম। কোথাও গিয়ে ইন্টারাপ্ট হয় বা ভ্যাসেল যদি ব্লকেজ হয়, তাহলে আপনার কিন্তু শ্বাসকষ্ট কেন, আপনার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তো এই গণতন্ত্রের শুধুমাত্র একটি দলের পক্ষে তো সেটিকে টানা সম্ভব নয়। এই সার্কুলারি সিস্টেমটি, গণতন্ত্রের অর্থাৎ তন্ত্রের সিস্টেমটি, আওয়ামী লীগ চেষ্টা করছে নানা কৌশল অবলম্বন করে সেটিকে ঠিক রাখা, যেহেতু একটি বড় অংশ এই সিস্টেমে আসছে না, বা তারা সেই আসছে না, জায়গাটি আসতে এখানে চাচ্ছে আপনাকে না। যদি আমি প্রশ্ন করি জনাব রিপন, এই যে আসছে না, বারবার না আসার কারণে সত্যিকার অর্থে গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করতে বারবার হিমশিম খাচ্ছে খোদ আওয়ামী লীগ এবং সরকার। এটা কি বাস্তবতা কিনা অস্বীকার করার সুযোগ এইটা আছে? আমি যদি আপনাকে বিরোধী দল না একেবারেই, আসার কারণে বিরোধী দল বলছে আমাদের স্পেস নাই তাই আসছি না। সেই স্পেস দেওয়ার দায়িত্ব তো আসলে হলো জোর করে আদায় করার থেকেও তো একটা নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব হলো সরকারের। সে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। সে আওয়ামী লীগকে আসলে সেইভাবে সঠিক স্পেস দিতে পারছে? এই আনইভেন স্পেসে যদি আসে নির্বাচন করতে, তারা তাদের মতো করে তাদের অংশ পাবে না বলে নিশ্চিত জেনেই তারা অংশগ্রহণ করছে না, এবং সেই না আসার কারণেই কিন্তু এখন যত সংকট তৈরি হয়েছে। সেখানে কি ফোকাস করবার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা সরকার পক্ষ? আমি আপনাকে বলি দুটো দুটো হুম। জিনিস আমি একেবারেই, না, যদি একদম এখন বাস্তবতায় যদি আসি, একদম এটা তো বাস্তবতার বাস্তবতা কথা যদি আপনি আমি যেটা আপনাকে বললেন। বলছি, হ্যাঁ। হুম। জি, এই বাস্তবতায় যেটি হচ্ছে সেটি হচ্ছে ডেফিনেটলি গণতন্ত্রের দুর্বলতা তৈরি হয়ে গেছে, এবং গণতন্ত্র একটি সময় গিয়ে আমাদের দেশে হোঁচটও খেতে পারে। এটি আমার ব্যক্তিগত মতামত, আমি প্রকাশ করলাম যে আমাদের যে গণতন্ত্রের যে প্র্যাকটিসটা আমরা তৈরি করে ফেললাম, এবং এই যে আজকে ধরা যাক যে বিরোধী দলরা যে অবস্থা নিয়ে সরকারকে চাপে রাখার জন্য বলেন, বা সরকারকে কিছু নেওয়ার জন্য যে চাপটা তৈরি করেছিল, সেই চাপটা হুম। যদি আপনি চিন্তা করেন যে অপোজিশন আসার পরেও তারা যদি ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগ এরকম একটি পরিস্থিতি তৈরি করে, তখন কি ঘটবে? সেই জায়গাগুলোতে গণতন্ত্র দুর্বল হয়েছে, এটি আমি বলছি যে গণতন্ত্র দুর্বল হচ্ছে। এই সেই দুর্বল গণতন্ত্র, গণতন্ত্র নিয়ে আপনি দেশ কি পরিচালনা করা সম্ভব, এবং গণতন্ত্র দুর্বল করার হ্যাঁ, ক্ষেত্রে এখন ভূমিকা এটি কার? এই যে বললাম, কারা এর জন্য দায়ী বলে মনে করেন? হ্যাঁ, এখন যেটি হয়েছে, যেটি আপনাকে আবার আমাকে বলতে হয়, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে। সেটি হুম। কেন হয়েছে? সেটি হলো যে প্রতিটি মানুষ তার নিজের সক্ষমতায় ফিরেছে। এটি আপনাকে মনে রাখতে হবে যে আজকে প্রান্তিক লেভেলের একজন কৃষক থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ের মানুষ,
তারা নিজেদের সক্ষমতায় নিজেরা বলীয়ান হয়েছে এবং তাদের কাছে মনে হয়েছে যে আমি আমার যে শক্তি সামর্থ্য আছে সেই শক্তি সামর্থ্য নিয়ে আমি আমাকে নিজেকে সার্ভাইভ করব। এই রাজনীতির এই জায়গাটি জনগণের জন্য আমাদের যে করণীয় যেটি ছিল সেই জায়গাটি আমরা একটু হোঁচট খাচ্ছি, সেই কারণেই বিরোধী দলরা হোঁচট খাচ্ছে। সেই কারণেই আজকে যতই আমরা বলছি যে 7ই জানুয়ারি নির্বাচনে 5% ভোট পড়ে নাই, কিন্তু জনগণ মাঠে আসে নাই, কারণ জনগণ দেখছে যে তাদের যে ডিমান্ড, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে মানুষ কখন বেরিয়ে আসে যখন তার ডিমান্ড ফুলফিল হবে না, মানুষ কখন রাস্তায় নামবে যখন সে দেখবে যে আমার এই জায়গা থেকে আমি আর বাঁচতে পারছি না, কিন্তু মানুষ বাঁচতে পারছে। সেই জায়গাটাই, সেই নাটটুকু সরকার আমার মনে হয় ধরতে পেরেছে। যদিও আজকে যদি আপনি রেজভী সাহেবের তার একটি মানে আপনি সরকার ধরতে জনগণ বুঝতে পেরেছে কারণ কি আমি জনগণের বলে দিচ্ছি, চাহিদা নাই, সব পূরণ হয়ে গেছে, এই কারণে ভোট দিতে না যাচ্ছে না, পূরণ না, বুঝতে রাস্তায়ও পারছে। যেমন নামছে না, আপনাকে ভোটও একটা দিতে এক্সাম্পল যাচ্ছে। দিই, জনসাগর ভাই হ্যাঁ, খুব সুন্দর একটা এক্সাম্পল দিই। রেজভী না সাহেব আজকে আমি একটি শেষ করতে হবে বক্তব্যে, আপনাকে, আপনার জি জি কাছে আমি প্রশ্ন শেষ হলো করছি। গণতন্ত্র, গণতন্ত্রর মানেই তো সরকার দল বিরোধী দলের মতামত এবং তাদের পাশাপাশি রাজনৈতিক একটা পরিবেশ তৈরি করার, গণতন্ত্র হলো পূর্ব শর্ত। ঠিক আছে, যে সবাই সবার মতো করে চলতে পারবে, কথা বলতে পারবে, নির্বাচন করতে পারবে, এই তো গণতন্ত্র। এখন আপনি কি মনে করেন কিনা যে বিরোধী দল বিহীন কোনো গণতন্ত্র এককভাবে চলতে পারবে বা নিজের পথে চলতে আমি পারবে? তো বলছি যে এটি ওই ট্রেন চালু করে ফেলেছে, আপনাকে তো বলে নাই যে আপনি নির্বাচনে তার আসবেন না। মানে আমি আমার তো বাংলাদেশের বললামই। গণতন্ত্র সম্পূর্ণ একটা ভিন্ন গণতন্ত্র, যেখানে কোনো বিরোধী দল এবং অন্য মানুষের কথার না 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 প্রয়োজন না নেই। না আপনাকে তো আমি তো এই জন্য বললাম যে বিরোধী পক্ষরা বুঝতে পারছে না, তৃণমূলের নেতা কর্মীদেরও পালস বুঝতে পারছে না, জনগণের পালস বুঝতে পারছে না, সেই এটা কারণেই সরকারকে তারা, বুঝতে পারছে না, আমি আপনাকে হ্যাঁ জিজ্ঞাসা সরকার করছি বুঝতে পারছে। সরকারকে আমি বুঝতে আপনাকে পারছে কিনা একটা যে এক্সাম্পল বিরোধী দিচ্ছি, দলের দল একটা এক্সাম্পল দিচ্ছি জনগণের আপনাকে। জনগণের কথা শোনার হ্যাঁ প্রয়োজন আছে, এটা সরকার বুঝতে পারছে হ্যাঁ কিনা? আমি বলছি, আমি আপনাকে বলছি, দেখেন কিভাবে? আপনি আজকে তো বললেন না বক্তব্যে, যে 5% না আসলেও সমস্যা নেই, মানুষ বুঝে গেছে নো যে নো নো, আমাদের এটা আমাদের আমি বলছি যারা বিরোধী দল বলছেন যে 5% ভোট হয়েছে অমুক হয়েছে, কিন্তু কই জনগণ তো এর প্রতিবাদ করেনি, জনগণ তো রাস্তার ভিতরে আসেনি। আমি এটাই বলছি যে সরকার এই পালসটি বুঝতে পেরেছে। আজকে রিজভী সাহেবের ওই বক্তব্য থেকেই আপনি কিন্তু বুঝতে পারবেন। রেশরিং এর একটি কথা বলেছে, আমি এর আগেও আপনাকে কিন্তু বলেছিলাম যে জনগণ কি চায়, জনগণ সার্ভাইভ চায়, জনগণ বেঁচে থাকতে চায়, জনগণ এখন আর আপনি কি করেন এটি চায় না। এই জন্য বললাম জনগণ চায় তার সন্তানটি ভালো থাকবে, আছে কিনা। জনগণ চায় ভোটও দিতে, সে ভোট কি দিতে পারছে জনগণ? হ্যাঁ রাইট, এই এই ভোট দিতার পক্ষে আমি বলছি যে দুটো পক্ষ হয়েছে, এখন এই এক পক্ষের জনগণ তো ভোট দিতে যাচ্ছে, আর এক পক্ষে যাচ্ছে না। আপনি এই দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে আপনাকে, যে জি, আপনি তো, আপনাকে তো কেউ বাধা আরেক করে পক্ষ নেই। যাওয়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ সেটা যদি আপনি না আসেন তাহলে তো সেই দায় তো আমার না, মানে এই কিন্তু সেই জায়গাটা দায়িত্ব আপনাকে, তারা বলছে সরকারের, সরকার না সরকারের সরকারের দায় না দায়, তো, সরকার সরকার তো উপায় করে সেরকম রেখেছে। সুযোগ দিচ্ছে না। সরকার কি আপনাকে কোনো ইনডেমনিটি দিয়েছে? সরকার কি আপনার বিরুদ্ধে কোনো কিছু জারি করেছে যে কেউ মনোনয়নপত্র কিনতে পারবেন না, কেউ আপনি ভোটে যেতে পারবেন না, আপনার সাংবিধানিক কোনো রাইটস নাই, এটি কি বলেছে? বলে নাই। আপনি নিজে থেকেই এইটি তৈরি করেছেন যে একদম আমরা স্পষ্ট। এই জায়গা থেকে আমরা নির্বাচনে যেতে পারি না। তার মানে কি ঠিক। আপনি আগে থেকেই প্রিপেডিক্ট করছেন যে আমি এই প্রতিযোগিতায় হেরে যাব। এই গ্রামের এরকম খেলায় আছে, যখন দেখে, আমি জাস্ট 30 সেকেন্ড, যখন দেখে হ্যাঁ। হুম। প্রতিপক্ষ, 30 সেকেন্ড, প্রতিপক্ষ যদি বাইরে থেকে কোনো ভালো প্লেয়ার নিয়ে আসে, তখন দেখার পর বলে যে আমি খেলবো না, আমাকে আগে বলে নাই যে বাহিরের প্লেয়ার এখানে খেলবে, তাহলে তো আমিও খেলোয়াড় হায়ার করে নিয়ে আসতাম। বিরোধী দলের অবস্থা এখন সেরকম হয়েছে। এখন প্রশ্ন ধন্যবাদ। আরেকটা করতেই হচ্ছে আপনার, তার মানে কি সরকার বাহিরের প্লেয়ার দিয়েই খেলেছে? এরকম তো একটা হ্যাঁ রব আছে। মানে পলিসি মেকিং, আমি তো বললাম যে রাষ্ট্রের তো আপনাকে সেই রাজনীতি আচ্ছা, মানেই তার হচ্ছে মানে, তার মানে ইন্টারভেনশন। বহিরাগত শক্তি নিয়েই সরকার খেলেছে এবং সেই খেলায় জিতেছে, এই হলো আপনার কথা। এটা তো বিএনপি বুঝতে পারে নাই, বিএনপি বলছে যে তোমরা তো খেলেছো না বহিরা বিএনপিও শক্তি নিয়ে। খেলেছে, বিএনপিও খেলেছে বিএনপি তো আর কিন্তু, বহিরা শক্তি নিয়ে খেলেনি, এরকমটাই খেলেছে, বোঝাচ্ছে। খেলেছে কিন্তু সেটি ধরেন যে ওই যে আপনি একদিন আমাকে বলেছেন, আপনার মনে আছে কিনা, আমি বলছিলাম যে বিএনপি খেলেছে কিন্তু উগান্ডার খেলোয়াড় নিয়ে আসছিল। আপনার যদি মনে থাকে আমি এটা ধন্যবাদ বলছিলাম আপনাকে। আপনাকে।